কালীঘাট তৃণমূলের বড় অস্বস্তি, তার কারণ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কিন্তু শিলমোহর দেওয়া হলো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা নাকি কালীঘাট তৃণমূল যে প্রস্তাব রেখেছিল তা মানা হবে সেই নিয়ে একটা দ্বন্দ্ব ছিল এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আর বিরোধী তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি, এবার কলকাতা হাইকোর্টের চরম অস্বস্তিতে কালীঘাট শিবির। অর্ণবাংশু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণবাংশু, দেখো, একদমই যে কলকাতা হাইকোর্টের শোভনদেব চট্টোপাধ্যায় কালীঘাট শিবির তারা মামলা করেছিল সিঙ্গেল বেঞ্চে রায়ের বিরুদ্ধে গিয়ে, সেই আবেদনও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কোনো নির্দেশিকা দিল না এবং বলে দিল কি যে আগামী 2 মাসের মধ্যে সিঙ্গেল বেঞ্চই সিদ্ধান্ত নেবে যে ফাইনাল অপোজিশন লিডার কে হবে। কিন্তু এই 2 মাস পর্যন্ত অপোজিশন লিডারের ভূমিকা পালন করবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সেই সিদ্ধান্তই বহাল থাকছে। অর্থাৎ ডিভিশন বেঞ্চে এসেও শোভনদেব চট্টোপাধ্যায়ের অস্বস্তি কাটলো না, অস্বস্তি বজায় থাকলো কালীঘাট শিবিরেরও। শোভনদেব চট্টোপাধ্যায় না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই মামলার সিদ্ধান্ত, পূর্ণাঙ্গ সিদ্ধান্ত 2 মাসের মধ্যে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ বিচারপতি কৃষ্ণ রাওই নেবেন, এমনটা ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিল। ততদিন পর্যন্ত এলওপির যে দায়িত্ব সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পালন করবেন, যেটা স্পিকার সিদ্ধান্ত নিয়েছিলেন সংখ্যাগরিষ্ঠতার বিচারে। আগামী 2 মাসের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জয় হবে না দলের জয় হবে সেই বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে, তখনই সিদ্ধান্ত হবে যে ফাইনালি কে হবে। কিন্তু 2 মাস অবধি কিন্তু এলওপি থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অর্ণবাংশু সিঙ্গেল বেঞ্চের ডিসিশনই নেওয়া হবে ডিভিশন বেঞ্চ থেকে, সেটা জানিয়ে দেওয়া হলো, তাই তো? একদমই, সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্ত এখন বহাল থাকছে। ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ করলো না, খালি সময়সীমা বাঁধলো যে মামলার পূর্ণাঙ্গ হিয়ারিং করতে হবে 2 মাসের মধ্যে। তাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার নিজের দায়িত্ব পালন করতে পারবেন, এমনটাই কিন্তু আইনজীবীদের ব্যাখ্যা। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হচ্ছেন অপোজিশন লিডার বর্তমানে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। সঙ্গে থাকা অর্ণবাংশু, এই মুহূর্তের বড় খবর, যে নির্দেশ কলকাতা হাইকোর্ট বলছে সেখানে হাইকোর্টে ধাক্কা খেতে হলো কালীঘাট তৃণমূলকে। কেন না সিদ্ধান্ত নেবে সিঙ্গেল বেঞ্চ 2 মাসের মধ্যে, কিন্তু যতক্ষণ না সিদ্ধান্ত নেওয়া হয় ততদিন পর্যন্ত বিরোধী দলনেতা মামলায় ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপ নয়, বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রতই। অর্থাৎ রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতাকে যে প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গায় আরো একবার বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে 2 মাস অবধি, তারপর সিঙ্গেল বেঞ্চের ডিসিশনই শেষ কথা। অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। কথা বলবো, যোগাযোগ করেছি, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, অর্থাৎ বিরোধী দলনেতা মামলায় ডিভিশন বেঞ্চের কোনো হস্তক্ষেপ নয়, তাই তো? একদমই কোনো হস্তক্ষেপ নয়। সিঙ্গেল বেঞ্চই যেটা রায় দিয়েছিল অন্তর্বর্তীকালীন যে অপোজিশন লিডারের ভূমিকা পালন করবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেটাই বহাল থাকছে। কিন্তু ডিভিশন বেঞ্চ শুধুমাত্র এই ক্ষেত্রে 2 মাস সময়সীমা বেঁধে দিয়েছে। 2 মাসের মধ্যে উভয় পক্ষ তারা হলফনামা এক্সচেঞ্জ করবে। কি মর্মে করবে সেটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা বিচারেই সিদ্ধান্ত হবে নাকি দল সিদ্ধান্ত নেবে, সেইটা সিদ্ধান্তটা কিন্তু 2 মাসের মধ্যে করতে হবে। ততদিন পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার নিজের দায়িত্ব পালন করবেন, এমনটা আইনজীবীদের ব্যাখ্যা। অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে মামলা করার পরেও কিন্তু স্বস্তি কাটলো না, অস্বস্তি বজায় থাকলো। অর্ণবাংশু, সঙ্গে থাকো। কলকাতা হাইকোর্টে চরম অস্বস্তি কালীঘাট শিবিরে, বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ডিভিশন বেঞ্চ কোনো রকম হস্তক্ষেপ করলো না, সিঙ্গেল বেঞ্চেই বিরোধী দলনেতা মামলার যে শুনানি তা হবে 2 মাস সময়সীমার মধ্যে। এখনো যেটা সিদ্ধান্ত যে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতই থাকছেন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, তা নিয়ে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আর ইতিমধ্যেই বিদ্রোহী তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা স্বীকৃতি দিয়েছেন বিধানসভার স্পিকার। আদালতে শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবীরা স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি যুক্তি পেশ করেছেন। আজকে ঠিক কি হয়েছে আজকে একটু জানবো। রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, যোগাযোগ বিচ্ছিন্ন, তবে আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ অন্যতম বড় খবর যে কলকাতা হাইকোর্টে চরম অস্বস্তিতে পড়লো এবার কালীঘাট শিবির। তার কারণ বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রতই। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা কে, আজ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের, যেখানে সিঙ্গেল বেঞ্চে বিরোধী দলনেতার মামলা থাকছে এবং 2 মাসের মধ্যে বিরোধী দলনেতা তকমা
তকমা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গেই জুড়ে রইল। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ও বহিষ্কৃত বিধায়ক মিলিয়ে 58 জন রয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন বিধানসভার স্পিকার, এবং অন্যদিকে দলীয়ভাবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হলেও স্পিকার না মানায়, অর্থাৎ স্পিকার শিলমোহর না দেওয়ায় সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। আর এখানেই আজকের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের, সেখানে ধাক্কা খেতে হলো, চরম অস্বস্তিতে পড়তে হলো কালীঘাট শিবিরকে। বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখা দেয় যখন, তখন দলীয় নেতৃত্বে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাব করা হয়। অন্যদিকে বিক্ষুব্ধ বিধায়কদের সমর্থনে বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে স্পিকারের স্বীকৃতি পান। আর এই জায়গাতেই দ্বন্দ্বটা, যে স্বীকৃতি বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন, সেই জায়গা থেকেই দ্বারস্থ হয় তৃণমূল শিবিরের যারা, তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। এবং স্পিকারের এই তড়িঘড়ি যে সিদ্ধান্ত, স্পিকারের যে ভূমিকা, তার কোনো যৌক্তিকতা নেই। তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। একক বেঞ্চের রায়, সিঙ্গল বেঞ্চের রায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ না মেলায় মামলাটি ডিভিশন বেঞ্চের বিচারাধীন হয়ে যায়। সেই জায়গায় আজকে যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিল, সেখানে আরও একবার অস্বস্তিতে কালীঘাট শিবির। তার কারণ, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই মামলাটা আর শুনবে না ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের যে সিদ্ধান্ত, সেটাই কিন্তু বহাল থাকবে। আজ আদালতে শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তারা কিছু যুক্তি দিয়েছেন, এবং তারা অবশ্যই স্পিকারের ভূমিকা নিয়ে, স্পিকার যে কারণে শিলমোহর দিয়েছে সেই জায়গাটায় প্রশ্ন চিহ্ন তুলে জানিয়েছেন তাদের যুক্তি। একক বেঞ্চ যেখানে স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল, সেখানে ডিভিশন বেঞ্চে স্পিকারের ক্ষমতা বা এখতিয়ার নিয়ে নতুন কোনো ব্যাখ্যা উঠতে পারে, এটাই তারা আশা করেছিলেন। এবং সেই জায়গা থেকেই চরম অস্বস্তি কালীঘাট শিবিরের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।